বিকালে এরকম একটা নাস্তা হলে আর কি লাগে বলুন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের গোলগোলা। আর এই পিঠাটা যে খান নাই একবার হলেও ট্রাই করবেন, এত মজা, না খেলে বুঝবেন না। আর বানাতেও খুব সহজ। তো চলেন মূল রেসিপিতে। তো এখানে আমি 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, 3 চামচ দুধ পাউডার দিয়ে দিয়েছি। দুধ পাউডারটা দিলে পিঠাটা একদম সফট হয়। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি, বেকিং সোডা দিবেন না। আর হাফ চামচ আমি ইস্ট দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন কোরানো নারকেল দিয়ে দিচ্ছি, আর 1 চামচ গুছি করা নারকেল দিয়ে দিচ্ছি। এই গুছি করা নারকেলগুলো দাঁতে পড়লে খুব মজা লাগে খেতে। তো এখন তাল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমি হাত দিয়ে মেখে নেব, কারণ হাত দিয়ে মাখলে ব্যাটারটা ভালো হয়। হাতটা আগে থেকে ধুয়ে নিয়েছি। একসাথে তাল দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো আমি একটু একটু করে তাল দিচ্ছি আর ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো দেখতেছেন ব্যাটারটা রেডি হয়ে গেছে। ঠিক এরকম থিকনেসে ব্যাটারটা রেডি করবেন। বেশি ঘন হলেও পিঠা ভালো লাগবে না, আর বেশি পাতলা হলেও ভালো লাগবে না। ব্যাটারটা রেডি হয়ে গেছে, কিছুক্ষণ রেস্টে রাখবো। তো রেস্টে রাখা হয়ে গেছে, দেখতেছেন ব্যাটারটা এই পর্যায়ে এরকম হয়েছে। ঠিক এরকম থিকনেসে রাখতে হবে ব্যাটারটা। তো এখন তেল গরম হয়ে গেছে, চুলায় আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপে দিতে পারেন, আমি এইভাবে গোল গোল করে দিচ্ছি, কারণ এটাকে নাম রাখছি আমি গোলগুলা। তো গোলগুলা শেপে আমি পিঠাটা রেডি করতেছি। একে একে সব পিঠা দেওয়া হয়ে গেছে। এখন এই পিঠ ওপিঠ করে আমি লাল লাল করে ভেজে নেব। একটু মিডিয়াম আছে এই পিঠাটা ভাজতে হবে, না হলে উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো মিডিয়াম আছে পিঠাগুলো ভেজে নিতে হবে। তো দেখতেছেন আমার পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, কালার চলে আসছে। এখন আমি তুলে নেব পিঠাগুলো। পিঠাগুলো এত সফট হয়, উপরে ক্রিসপি থাকে, ভিতরে একদম সফট, খেতে এত ভালো লাগে। আর নারকেল দেওয়াতে তো গ্রানে আরও বেশি ভালো লাগে। তো ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমার পিঠা বানানো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।